প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকদিন পর একটি চতুর্থ অধ্যায়ের লগারিদমের অধ্যায়ের একটি অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। দেখো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে উদ্দীপকে। এর একটা মান আছে, বির একটা মান আছে, সির একটা মান আছে। বলছে কতে এ বি সি এর মান নির্ণয় করো। দেখো, এর মানটা দেওয়া আছে এ ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি, আর বির মান দেওয়া আছে বি ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার আর। সির মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। তো আমরা এ এবং বি সির মান যখন নির্ণয় করবো তখন তিনটা মান আমাদের কী করতে হবে, উঠিয়ে নিতে হবে। তো আমরা অঙ্কটা করে রেখেছি। দেখো, এখানে আমাদের যে ডাটাগুলো লাগবে আমরা উঠিয়ে নিয়েছি। এখানে এর মানটা এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, বির মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, আর সির মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। তো আমাদের বলছে কার মান নির্ণয় করতাম, এ বি সি এর মান নির্ণয় করার জন্য বলছে। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে দেখো লিখেছি এ বি সি। তো এর জায়গায় আমরা এর মান বসিয়ে দিছি, বির জায়গায় দেখো আমরা বির মান বসিয়ে দিছি, সির জায়গায় সির মান বসিয়ে দিছি। তো এখানে দেখো এই অধ্যায় লগের অধ্যায় দেখো, যখন এক্স আছে উপরে নিচে এক্স আমরা কমন নিয়েছি, আর এই যে পি, আর এই যে দেখো ভাগ আকারে থাকলে আমরা জানি এখানে মাইনাস নেওয়া যায়, মাইনাস নিয়েছি, আর এখানে কিউ প্রথমটার মতো। পরেরগুলো কাজ করছি, দুইটা এক্স থেকে একটা এক্স, কিউ মাইনাস কি আর, আবার সেম এক্স কমন নিয়েছি, আর মাইনাস কি পি। এখন দেখো কমন নেওয়া শেষ হয়েছে, এখন আমরা সবগুলো থেকে এক্স কমন নিয়েছি, এক্স কি নিয়েছি দেখো কমন নিয়েছি পি মাইনাস কিউ। আর আমরা জানি এই অধ্যায় গুণ থাকলে যোগের কাজ করতে হয়, তো আমরা যোগ দিয়েছি, আবার কিউ মাইনাস আর গুণ থাকলে যোগ হয়। তো দেখো প্লাসে মাইনাসে সবগুলো কাটাকাটি করছি, মান আসছে কি এক্স টু দি পাওয়ার জিরো। তো তোমরা এটা মাথায় রাখবা, যদি কোনো চলকের উপরে বা কোনো সংখ্যার উপরে জিরো আসে, দেখো যদি কোনো সংখ্যার উপরে জিরো আসে তাহলে ওটার মান পুরোটার মান ওয়ান, আর যদি কোনো সংখ্যার উপরে ওয়ান আসে তাহলে যে মানটার উপরে ওয়ান আসবে ওই মানটাই আবার আসবে। তো এটার মান হচ্ছে কোনো চলকের বা যে কোনো সংখ্যার উপরে যদি জিরো থাকে পাওয়ার, তাহলে ওইটার মান হচ্ছে তোমার জিরো। তো এখানে দেখো আমাদের প্রথমে, তো আমরা সূত্র অনুযায়ী এখানে মান বসিয়েছি, এটার মান হচ্ছে কত ওয়ান। ওকে, এবার দেখো আমাদের কয়ের মানের সমাধান শেষ। পরেরটা কি বলছে আমরা দেখি, পরেরটা কি বলছে দেখো। পরেরটা বলছে প্রমাণ করো যে এ এ টু দি পাওয়ার ওয়ান বাই পি কিউ গুণ আবার বি টু দি পাওয়ার ওয়ান বাই কিউ আর গুণ সি টু দি পাওয়ার ওয়ান বাই আর পি। বলছে এটার মান কত, এটার মান তারা ওয়ান দিয়ে দিছে। যখন এটার মান ওয়ান দিয়ে দিবে তখন আমরা বুঝে গেছি যে এটার মানটা ওয়ান দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের ওয়ান আসতে হবে। তো আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো সেম আমাদের এখানেও তিনটা মান আগে আমাদের লাগবে। তো তিনটা মান কি কি আমরা এখানে লিখে রেখেছি দেখো, এর মান, বির মান, সির মান। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা হুবহু দেখে দেখে লিখে নিয়েছি। তো বির জায়গায় বির মান লিখছি, সির জায়গায় বির জায়গায় বির মান, সির জায়গায় সির মান। সেম আগের মতো কয়েতে যেভাবে আমরা কাজ করেছি ওইভাবেই কিন্তু আমরা ক্ষয়ে কাজ করব। তো এখানে দেখো এক্স কমন নিলে পি মাইনাস কিউ, এটা যা আছে তাই, এটা কোনো কাজ করা যায় না। আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর যা আছে তা আমরা বিয়োগ করছি, আর এখানে ওয়ান বাই আর কিউ, আবারও এক্স কমন নিলে আর মাইনাস পি আসে, আর উপরে যা আছে তা। এখন আমরা কি করেছি, এখানে যে এক্স আছে দেখো এক্স লিখছি, আর এখানে যে পি মাইনাস কিউ আছে এটা ওই যে উপরে নিয়ে গেছি, কারণ এটা উপরের সংখ্যা সবগুলা দেখো কিউ মাইনাস আর উপরে নিয়ে গেছি ওয়ানের কাছে। আবার দেখো এই আর মাইনাস পি এটা উপরে নিয়ে গেছি। তো এই তিনটা থেকে আমরা দেখো এখানে কি নিয়েছি, এক্স কমন নিয়েছি। তো তোমার এখানে গুণ আছে, আমরা জানি গুণ থাকলে কি হয়, যোগ হয়। তো আমরা যোগ দিয়ে দিছি, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিছি, ঠিক আছে। গুণের পরিবর্তে যোগ হয়, আবার যোগ থাকলে গুণ হয়। তো আমরা এখানে গুণের জায়গায় যোগ দিয়ে দিছি, দেখো গুণের জায়গায় যোগ দিয়েছি। এখানে এ এক্স যা আছে তাই, এখানে দেখো পি কিউ, কিউ আর 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 পি, এখানে হরগুলার লসাগু আগে বের করছি। তো এখানে হরগুলার লসাগু বলতে দেখো পি দুইবার আছে, দুইবার থেকে একবার আনবা, আর কিউ দুইবার আছে আনবা একবার, আর দুইবার আছে আনবা কয়বার, একবার। তো এখন আমরা একটা কথা জানি, ভগ্নাংশ যখন আমরা যোগ করেছি, ভগ্নাংশের যোগের নিয়ম তো তোমরা জানো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো এখানে দেখো এই প্রথম ভগ্নাংশে হর কি আছে পি কিউ, তাহলে এখানে আছে লসাগু কি আছে পি কিউ আর, তাহলে পি কিউ আর থেকে যদি কিউ আর পি কিউ চলে যায় তাহলে থাকে কি আর। তো হর দিয়ে ভাগ করে আমরা যা পাবো তার লব দিয়ে আবার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আর দিয়ে উপরে দুইটারে গুণ করবা, তাহলে পি আর মাইনাস কিউ আর। ওকে, এই প্লাসের কি প্লাস, আবার দেখো এখানে আছে কি কিউ আর, তাহলে এখান থেকে কিউ আর বাদ যাবে, থাকবে পি। তাহলে পি দিয়ে দুইটারে গুণ করবা, প্রথমে পি কিউ মাইনাস পি আর। ওকে, তারপরটা প্লাস, আবার দেখো আর পি বাদ দিয়ে দিবা, তাহলে কিউ থাকে, কিউ দ্বারা উপরে দুটারে গুণ করবা, কিউ আর মাইনাস পি কিউ। ঠিক আছে, তো আমরা এটার মান পেয়েছি। এখন দেখো উপরে তুমি, এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, প্লাস মাইনাস তুমি কাটাকাটি করবা। তো উপরে আমরা জানি কাটাকাটি করলে জিরো আসে, আর নিচে আছে পি কিউ আর। তো আমরা জানি জিরো দ্বারা যে কোনো সংখ্যা যদি আমরা ভাগ করি এটার মান কি আসে, জিরো। তাহলে আমরা তো একটু আগেই দেখাইছিলাম যদি কোনো সংখ্যার উপরে জিরো আসে ওইটা পুরাটার মান কি আসে, ওয়ান। তাহলে আমরা এটার মান ওয়ান পাইছি, তারও আমাদের বলছে এটার মানটা কত আসতে হবে, ওয়ান আসতে হবে। ওকে, তো আমাদের কি আসছে, ওয়ান আসছে। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ান। তাহলে আমাদের দুইটা পক্ষ ছিল, একটা বাম পক্ষ ডান পক্ষ। আর এখানে যেহেতু দেখাও বলছে, প্রমাণ বলছে, প্রমাণ করো। যদি কোনো অঙ্কের প্রমাণ বলে আমরা প্রুফ লিখবো বা প্রমাণিত হলো। এখন গয়েতে আসো,
গয়েতে তারা কি বলছে দেখো তো, গয়েতে বলছে দেখাও যে পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি লগ সি ইকুয়াল 0। তার মানে রাইট হ্যান্ড সাইডের মান তারা দিয়ে দিছে, রাইট হ্যান্ড সাইডের মান তারা 0 দিছে, তার মানে অ্যান্সারও কি আসতে হবে, 0 আসতে হবে। তো আমাদের সেম আগে এখানে যেহেতু এ বি সি আছে, তিনোটার মান আগে আমরা নোট করে নিব। তো আমরা তিনোটার মান আগে নোট করে নিয়েছি, দেখো এখানে এর মান, বির মান, সির মান, তিনটার মান নোট করে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখে দেখে উঠাইছি। এখানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে, আমরা পুরোটা দেখে দেখে উঠাইছি। পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি, তারপর প্লাস লগ বি প্লাস আর প্লাস পি লগ সি। তো আমাদের যেখানে এর জায়গায় এর মানটা বসিয়ে দিছি, বির জায়গায় বির মানটা বসিয়ে দিছি, সির জায়গায় সির মানটা বসিয়ে দিছি। তো এখানে দেখো এই পি প্লাস কিউ, এই দেখো এখানে আগে আমরা কাজ করছি, লগটা যা আছে তা লিখছি, আর এখানে এক্স কমন নিছি, পি মাইনাস কি থাকে কিউ। সেম ক খ আমরা যেভাবে কাজ করেছি ওইভাবে আমরা কাজগুলো করতেছি। তারপরটা দেখো এখানে যে পি প্লাস কিউ আসিল, এটা আসিল সহগ আকারে, আমরা এখন এটারে সূচক আকারে নিয়ে আসছি, ঠিক আছে। উপরে দেখো সেম এটারও আমরা উপরে নিয়ে আসবো। তো এখানে আগে আমরা কমন নিব, আগেরটার মতো প্রথম রাশির মতো এক্স কমন নিলে কিউ মাইনাস আর থাকে, ওকে। আর এই যে এখানে কিউ প্লাস আর এটা উপরে নিয়ে আসছি, প্লাস আবার দেখো এখানে দুইটা এক্স থেকে একটা এক্স যদি তুমি কমন নিয়ে আসো তাহলে উপরে থাকে আর, আর বাদ থাকলে কিউ মাইনাস পি। এখানেও সেম আর প্লাস পি আছে, এটা উপরে নিয়ে গেলাম। তো এখানে দেখো আমাদের কাজ শেষ। পরের পেজে যদি আমরা চলে যাই, দেখো এখানে দেখো সবগুলা এখানে আছে কি লগ, আর এইখানে যে মানগুলো আমরা পাইছি দেখো এখানে মানগুলো দেখো, এই যে একটা আমরা জানি একটা মানিনের একটা সূত্র আছে, যে একটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তোমরা তো অবশ্যই জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা দেখো। এটার সাথে এখানে যদি এর কাছে যদি তুমি পি ধরো, এখানে যদি বি ধরো, তাহলে এটা হবে পি প্লাস কিউ আর এটা হবে পি মাইনাস কিউ। তো দেখো তো এখানে একটা প্লাস একটা মাইনাস আসেনি, অবশ্যই আছে দেখো। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পরেরটারও আমরা লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর স্কোয়ার, পরেরটা আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এই যে আমরা এটা এখানে লিখছি দেখো। তো সব জায়গায় দেখো এক্স আছে, এক্সটা আমরা কমন নিয়েছি, আর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর গুণ থাকলে আমরা জানি যোগ দিতে হয়, আবার কি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার গুণ থাকলে যোগ দিতে হয়, আর আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে মাইনাস আর প্লাস দেখে দেখে তুমি কাটাকাটি করবা, তাহলে দেখো এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে কি প্লাসের। এভাবে দেখে দেখে কাটাকাটি করলে আমরা পাবো, যদি উপরে আমরা কাটাকাটি করি তাহলে এটার মান পাবো কত, এক্সের পাওয়ার পাবো আমরা 0, সরি এটার মান পাবো আমরা কি 0 পাবো, কি পাবো 0। যদি এক্সের পাওয়ার যদি 0 হয় তাহলে লগ 1, আমরা জানি লগ 1 এর মান হচ্ছে কত 0। তো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান বলছে যেখানে 0 আসতে হবে, কি আসতে হবে 0। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান আসছিল, কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেছি 0। তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা বলছে দেখাও, কোন অঙ্ক যদি দেখাও বলে তাহলে এখানে কি লিখতে হবে শুট। তো আমরা শুট লিখে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।